নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো বর্ধমানের মতো ঝরঝরে সীতাভোগ বানিয়ে। 1 কাপ সুজি দিয়ে পুরো পরিবারের জন্য এইভাবে বানিয়ে নিন সীতাভোগ। অল্প সময়ে অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন। এগুলো খেতে খুবই ভালো লাগে। প্রথমে আমি এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 1 কাপ সুজি। নিয়ে এখানে আমি মিক্সি করে নেব, গুঁড়ো করে নিয়েছি। 150 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে চেলে নেব। ভালো করে চেলে নিতে হবে, কেননা সুজির মধ্যে দানা ভাবটা মিক্সি করার পরেও কিছুটা দানা ভাব থেকে যায়। দেখুন বন্ধুরা, আমার দানাগুলো বেরিয়ে এসছে। আমি এগুলো ফেলে দেব। এখানে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। এখানে 150 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। সুজি আর গোবিন্দভোগ চালের পরিমাণটা সমান থাকবে, কারণ আমি 150 গ্রাম সুজি নিয়েছি, 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এবারকে এটা মিক্সি করে আমি আবারও চেলে নেব, যাতে দানা ভাবটা না এর মধ্যে থাকে। ভালো করে চেলে নিতে হবে। চালার পর দেখুন দানাগুলো রয়ে গেছে, এগুলো আমি ফেলে দেব। এখানে আমি 2 চামচ অ্যারারুট দিয়ে দিলাম। ধরে নিন 30 গ্রামের মতো অ্যারারুট দিলাম। এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। দিয়ে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি জল। অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মাখবো। একেবারে বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা করতে হবে। অল্প করে জল দেবো আর মাখবো। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা ঠিক আমি এরকম রেখেছি। দেখুন ঘনত্বটা একবার দেখে নিন কেমন রেখেছি। এটা আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এবার একটা আমি নুনের প্যাকেট নিয়েছি, যে টাটা নুন আনে সেই প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে অন্য নুনেরও প্যাকেট নিতে পারেন। দিয়ে আমি মুখটা ভালো করে কেটে নিয়েছি। দেখুন এই ব্যাটারটা আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। আমি এবার এটাকে একটু চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিলাম। নিয়ে এই কাগজের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আমি দেখুন কিভাবে আমি কাজটা করছি। এরকম আমি করে নিয়েছি। নিয়ে একটা ধূপের কাঠি নিয়েছি। ধূপের কাঠি দিয়ে আমি এরকম ছোট ছোট ছিদ্র করে নেব। গায়ের চারপাশে তলায় এরকম আমি 10-15টা আমি ছিদ্র করে নিয়েছি। এবার ছিদ্র করে একটু হাতে প্রেস করে দেখব বেরোচ্ছে কিনা। দেখুন আমার ভালোভাবে বেরিয়ে যাচ্ছে। এবার আমি তেলটা গরম হয়েছে কিনা দেখব। একটা ছোট ড্রপ ফেলে দেখছি ওপরে ভেসে আসছে কিনা। দেখুন ওপরে ভেসে চলে এসছে, মানে আমার তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরকম হাতের প্রেস করে করে চেপে চেপে আমি সীতাভোগগুলো ছাড়বো। দেখুন বন্ধুরা কি সুন্দর পড়ছে। এরকমভাবে হাতে প্রেস করে করে ছাড়তে হবে। আপনাদের যদি মনে হয় যে পড়ছে না বা ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে, আপনারা অল্প জল দিয়েও একটু ব্যাটারটা পাতলা করে নিতে পারেন, তাহলে সহজেই পড়ে যাবে।
ভালো করে এটা ভেজে নেব। একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নিচ্ছি, একটা পাত্রে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝারিয়ে তুলে নিতে হবে। আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার পরবর্তী সীতাভোগগুলো আমি ছাড়বো সেম প্রসেসে। দেখুন বন্ধুরা, হাত দিয়ে এরকম চেপে চেপে ছাড়তে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে ভাজবো। এটা কিন্তু খুব লাল হবে না। দেখবেন বন্ধুরা, একটু ভাজা হয়ে গেছে ভালো মতো, তখন তুলে নিতে হবে। বেশি ভাজা লাল হয়ে গেলে সীতাভোগটা দেখতে ভালো লাগবে না, তখন সীতাভোগটা সাদা হবে না, লালচে টাইপসের হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি সবগুলো। দেখুন বন্ধুরা, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, চিনির রস করব, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। মানে এখানে আমি নিয়েছি 250 গ্রাম চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমাদের মিষ্টিটা কম খাওয়া হয়, ওই জন্য চিনির পরিমাণটা আমরা কম রেখেছি। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। এখানে 1 বাটি চিনিতে আমি 2 বাটি জল দিয়ে দিলাম। যেহেতু চিনির রসটা পাতলা হবে, তাই আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দিলাম কারণ চিনির যত নোংরাগুলো আছে সেইগুলো বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, কেমন গাঁজা হয়ে সব নোংরাগুলো বেরিয়ে এসছে। এই গাঁজাগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নেব। ভালো করে ছেঁকে তুলে নিতে হবে নোংরাগুলো, যাতে না সীতাভোগটা কালচে রঙের হয়ে যায়। রসটা ফুটে খুব ঘন হবে না, একটু ঘন হয়ে যাবে। হালকা চিটচিটে ভাবটা আসবে। দেখুন বন্ধুরা, আমি দেখাচ্ছি, এরকম হালকা চিটচিটে ভাব আসবে, তখন রসটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। রসটা আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো দারুচিনির টুকরো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এরকম মুখটা ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে দেব, দিয়ে রসটা একটু ঠান্ডা হতে দেব। খুব ঠান্ডা নয়, এমন ঠান্ডা হবে যে হাত দিলে যেন সহ্য হয়। খুব গরম না, আবার খুব ঠান্ডাও না, এরকম রসটা এই পজিশানে থাকবে। তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সীতাভোগগুলো, দিয়ে আমি এভাবে রসের মধ্যে একটু চেপে চেপে দেব, যাতে রসগুলো সবার মধ্যে ঢুকে যেতে পারে। ওই জন্য একটু চেপে চেপে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার মতো। আমি 8 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন, রসটা আমার পুরোপুরিভাবে সীতাভোগের মধ্যে ঢুকে গেছে। আমি এবার পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আপনাদের যদি মনে হয় যে রস ঢুকছে না বা শক্ত আছে, তাহলে আপনারা আর একটু চিনির রস ফুটিয়ে এর মধ্যে আপনারা দিয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার সীতাভোগটা কতটা ঝরঝরে, কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে আমার এখানে নিকুতি মিষ্টিগুলো করা হয়নি, তাই আমি এখানে চেরি ফল দিয়ে আমি গার্নিশ করে দিলাম। আপনারা যদি নিকুতি মিষ্টির রেসিপি দেখতে চান, আমাকে কমেন্ট করে জানিও। দেখুন বন্ধুরা, কতটা নরম হয়েছে। দোকানের মতো পারফেক্ট সীতাভোগটা আমার
রেডি হয়ে গেছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।